পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য জেলা মালদহ। আম কাঁঠালের নিবিড় ছায়ায় ইতিহাসের ছন্দ মেখে মহানন্দা, গঙ্গা, কালিন্দীর স্রোতে সে গেয়ে চলেছে এখানকার কল্লোলিত জীবন গাথা। সেই সমৃদ্ধ জীবন গাথা তথা সভ্যতার এক উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইংরেজবাজার শহরের শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন। সময়টা খ্রিস্টীয় বিংশ শতাব্দীর একেবারে সূচনা লগ্ন। 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনে ফুঁসছে সমগ্র বাংলা তথা মালদা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণে জর্জরিত দারিদ্র্য পীড়িত এই জেলায় তখন শিক্ষার অগ্রগতি খুব নিরাশাজনক। তৎকালীন মালদহের একদল মহৎ প্রাণ স্বাদেশিক চেতনায় দীক্ষিত মানুষ এই বিদ্যালয় প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেন। 1912 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি শুরু হয় এই বিদ্যালয় প্রতিষ্ঠার সূচনা সভা। বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সর্বাপেক্ষা অগ্রণী ভূমিকা গ্রহণ করেন রায় বাহাদুর পঞ্চানন মজুমদার মহাশয়। তাকে সর্বতোভাবে সাহায্য করতে এগিয়ে আসেন বাবু মুকুন্দলাল দাস, লাল বিহারী মজুমদার, কালীপ্রসন্ন সাহা, খান বাহাদুর কেদার, মোবারক আলী চৌধুরী, তারিণী দাস রায় প্রমুখ মহৎ হৃদয়ের মানুষজন। বিদ্যালয় সূচনা লগ্নের প্রথম সভাতেই বাবু মুকুন্দলাল দাস 500 টাকা দান করেন এবং তাঁর মাতামহী অক্রুরমণি দেবীর নামে বিদ্যালয়ের নামকরণ করা হয়। 1912 খ্রিস্টাব্দের 9 আগস্ট আনুষ্ঠানিকভাবে জন্ম নিল এই বিদ্যালয়। 1912 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সম্রাট পঞ্চম জর্জের রাজ্যাভিষেক উৎসবে যে সরকারি তহবিল গঠিত হয়েছিল, উৎসব শেষে সেই তহবিলের উদ্বৃত্ত কিছু অর্থ বিদ্যালয়কে প্রদান করে বিদ্যালয়ের নামের সঙ্গে করোনেশন কথাটি যোগ করার প্রস্তাব দেওয়া হয়। বিদ্যালয়ের নতুন নামকরণ হয় দ্য অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন। পরবর্তীকালে যা অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন বা AC ইনস্টিটিউশন হিসেবে পরিচিতি লাভ করে। একেবারে সূচনা লগ্নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বর্তমানে মালদা শহরের জালালিয়া বালিকা বিদ্যালয় যেখানে অবস্থিত সেখানকার একটি ভাড়া বাড়িতে। সবশেষে 1921 খ্রিস্টাব্দে বর্তমান BS রোডে তৈরি হয় আমাদের এই বিদ্যালয় ভবনটি। বহু প্রতিষ্ঠান ও মহোদয় মানুষের দানে গড়ে ওঠে এই বিদ্যালয় ভবন। বিদ্যালয়ের তৎকালীন সম্পাদক রায় বাহাদুর পঞ্চানন মজুমদার মহাশয়ের অনুরোধে চাঁচলের দানশীল মহারাজা শরৎচন্দ্র রায়চৌধুরী 13,000 টাকা দান করেন। 1919 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়টিকে ম্যাট্রিকুলেশন পরীক্ষার জন্য অনুমোদন দেয়। 1958 সাল পর্যন্ত বিদ্যালয় ছিল সেকেন্ডারি। 1959 সালে শুরু হয় একাদশ শ্রেণী এবং 1977 সালে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। 1929 সালে বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত হয় সুবিশাল অক্রুরমণি হিন্দু হস্টেল। কিন্তু কালের প্রভাবে একদিন জীর্ণতার জন্য পৌরসভার নির্দেশ অনুসারে সেটাকে ভেঙে ফেলা হয়। বর্তমানে AC ইনস্টিটিউশন মালদা জেলা তথা সমগ্র বাংলার বুকে এক বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি শুধুমাত্র বাহ্যিক চাকচিক্যে নয়, পঠন পাঠন,
খেলাধুলা, নিয়মানুবর্তিতা, সংস্কৃতি চর্চা সব মিলিয়ে এক পরিপূর্ণতার সাধনায় রত। এরই ফলশ্রুতিতে 2018 সালে এই বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক রাজ্য সেরা বিদ্যালয়ের সম্মান লাভ করে। এখানে রয়েছে একটি সুবিশাল গ্রন্থাগার। বর্তমান বিদ্যালয়ের মূল ভবনের পিছন দিকের ভবনে এই গ্রন্থাগারটি রয়েছে। পাঠ্য বই ছাড়াও এখানে রয়েছে নানা গল্প, উপন্যাস, কাব্য, ভ্রমণ কাহিনী, নন্দনতত্ত্ব, ইতিহাস, দর্শন ও বিজ্ঞান কেন্দ্রিক পুস্তকের এক বিশাল ভাণ্ডার। গ্রন্থাগার কেন্দ্রিক পঠন পাঠন ছাত্রদের জিজ্ঞাসু করে একাধারে কল্পনাপ্রবণ ও যুক্তিবাদী মানুষ গড়ে তোলে। বর্তমান পেশাদারী জীবনযাত্রায় বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা অসীম। তাই প্রথাগত শিক্ষার সাথে বৃত্তিমুখী শিক্ষার দুটি ধারা প্রবহমান রয়েছে। অন্যদিকে ভূগোল, কম্পিউটার, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবন বিজ্ঞানের জন্য আধুনিক সুসজ্জিত পরীক্ষাগার রয়েছে। উনিশশো 98 খ্রিস্টাব্দ থেকে বিদ্যালয়ে কম্পিউটার বিভাগ চালু হয়েছে। হাতে কলমে কম্পিউটার শিক্ষা এখন ছাত্রদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। (1357 বঙ্গাব্দ থেকে প্রকাশিত হয়ে চলেছে বিদ্যালয়ের মুখপত্র শতদল। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র ও বহু বিশিষ্ট জনের লেখায় শতদল পত্রিকা তার সারস্বত মৌলিকতায় বিশিষ্টতা অর্জন করে চলেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে বিদ্যালয়ের দেয়াল পত্রিকা। গতানুগতিক একঘেয়েমি শিক্ষা থেকে মুক্তির লক্ষ্যে বিদ্যালয়ে তৈরি হয়েছে শিশু সংসদ। এখানে ছাত্রদের স্বতঃস্ফূর্ত যোগদান শিক্ষার আনন্দ রূপটিকে উজ্জ্বল করে তুলেছে। নিরক্ষরতা, দারিদ্র্যের অভিশাপ ও ড্রপ আউট সমস্যা মুক্ত পৃথিবী গড়তে সরকারি উদ্যোগে বিদ্যালয় স্তরে মিড ডে মিল এর ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শক্তির প্রধান উৎস সূর্যের আলোকে কাজে লাগিয়ে সোলার সিস্টেমের মাধ্যমে সমাজকে আরো ইকো ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা থাকা উচিত প্রতিটি মানুষের মধ্যে। রাজ্যের প্রায় সমস্ত স্কুলগুলির সঙ্গে এই সোলার সিস্টেম ব্যবস্থা আমাদের অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনেও চালু হয়েছে। আমরা আমাদের এই সমাজকে দূষণমুক্ত করে তোলবার লক্ষ্যে ব্রতী। সেই মহতি কর্মকাণ্ড এই বিদ্যালয়েও সুচারুরূপে সম্পন্ন হচ্ছে। অসংখ্য মহান শিক্ষাগুরু এখানে ছাত্রদের প্রতিনিয়ত মানবতার মন্ত্রে দীক্ষিত করে চলেছেন। অতীতে বহু মহান আচার্য এখানকার মাটিকে সমৃদ্ধ করেছেন। তাদের পরশে জীবন চেতনায় ঋদ্ধ হয়েছে ছাত্রকুল। সেই মানুষ গড়ার ট্র্যাডিশন আজও এখানে সমান ধারায় বহমান। বলা যায় সময়ের কুটিল গতিপথ এই গরিমাকে গ্রাস করতে পারেনি। এই বিদ্যালয় সাড়ম্বরে পেরিয়ে এসেছে সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, প্লাটিনাম জয়ন্তী ও শতবর্ষের গণ্ডি রেখা। পৃথিবী পরিবর্তিত হয়, সময় বয়ে চলে, মহানন্দার গতিপথ পরিবর্তিত হয়, কিন্তু অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের লাল বাড়িটির গল্প কথা শেষ হয় না। যে গল্প মানুষ গড়ার গল্প, দেশ গড়ার গল্প, মানুষকে ভালোবাসার গল্প। অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন এক আশ্চর্য মানুষ গড়ার যজ্ঞশালা, যার প্রতিটি কক্ষ, বিস্তীর্ণ আলোকিত বারান্দা, ধুলো মাটি ঘাস থেকে প্রতিনিয়ত উচ্চারিত হয় ভারত আত্মার অনন্ত দর্শন, সা বিদ্যা ইয়া বিমুক্তায়। নমস্কার, আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। আমি শ্রী অজয় কৃষ্ণ রায়। 1912 সালে আমাদের এই বিদ্যালয় অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এই বিদ্যালয় এক পরম্পরা অনুসরণ করে চলেছে। এই পরম্পরা হলো জ্ঞানের পরম্পরা, সংস্কারের পরম্পরা আর বিদ্যার পরম্পরা। এই পরম্পরা এক শিক্ষক থেকে আরেক শিক্ষক, এক ছাত্র থেকে আরেক ছাত্রের মধ্যে সঞ্চারিত হয়। আমরা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা একটা চেষ্টা করি যে আমাদের ছাত্ররা বর্তমান সমাজের উপযোগী হয়ে ওঠে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সমাজের প্রতিষ্ঠিত হওয়ার থেকে সমাজের প্রয়োজনীয় মানুষ হওয়ার দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই। তাই আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো যে আমরা মানুষ তৈরি করা। আর সবথেকে বড় কথা হলো আমাদের এই বিদ্যালয় শিক্ষক, শিক্ষিকা, সমস্ত অভিভাবক এবং ছাত্ররা আমরা একটা পারিবারিক বন্ধনের মধ্যে আবদ্ধ। এই পারিবারিক বন্ধনের মধ্যে থেকে আমরা কাজ করি। আমাদের সমস্ত স্নেহ, ভালোবাসা এবং সমস্ত প্রচেষ্টা কেবলমাত্র ছাত্রদেরকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আর তাই সৃষ্টির প্রথম সময় থেকেই এই বিদ্যালয় ধারাবাহিকভাবে তার জ্ঞান, বিদ্যা এবং সমাজের অন্যান্য ক্ষেত্রে তার কৃতিত্বের সাক্ষ্য রেখেছে। আমি প্রশাসক পূর্বাশা চ্যাটার্জি।
বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে মাতৃতুল্য। অর্থাৎ একটা শিশু যখন থেকে জন্ম নেয় তখন থেকে তার শিক্ষা শুরু হয়। তেমনি বিদ্যালয়ে শুধুমাত্র আক্ষরিক শিক্ষায় নয়, এডুকেশনাল শিক্ষায় নয়, তারা জীবনের শিক্ষা শেখে। এখান থেকেই তাদের সুশাসন, তাদের শৃঙ্খলা, এই সব সম্বন্ধে ধারণা হয়। এই ধারণাগুলি ছাড়া কখনোই একজন ছাত্র জীবনে সার্বিকভাবে পরিণত হতে পারে না। এই বিদ্যালয় 1912 সালে প্রতিষ্ঠিত, অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী একটি বিদ্যালয়, যা 100 বছর পার করে 112 বছরে পরিচালিত হচ্ছে। এই বিদ্যালয়ের অনেক কর্মসূচি অত্যন্ত সুন্দর। এখানে ছাত্রছাত্রীরা বিজ্ঞান মঞ্চের বিভিন্ন কর্মক্ষেত্রে তারা অংশগ্রহণ করে। তারা বিভিন্ন পরীক্ষায়, সায়েন্টিফিক পরীক্ষায়, অলিম্পিয়াড ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সাফল্য অর্জন করে। স্কুলের পরিচালন ব্যবস্থা অত্যন্ত সুন্দর, মাঠ, গাছপালা ইত্যাদিতে পরিপূর্ণ এবং ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে নিজেরা এ কাজে অংশগ্রহণ করে স্কুলকে পূর্ণ করে তুলেছে, ভরিয়ে তুলেছে। এই বিদ্যালয়ের কাছ থেকে যা প্রাপ্ত হচ্ছে তা সারা জীবনে তাদের কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। অত্যন্ত সুন্দর লেখাপড়ার পরিবেশ, অত্যন্ত সুন্দর কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এই স্কুল থেকে তারা প্রাপ্ত হয়। স্কুলের পরিচালন ব্যবস্থাও সুন্দর। প্রধান শিক্ষক মহাশয় এর যে অবদান তা অদম্য, অসাধারণ, এবং তার সাথে সহযোগী শিক্ষক শিক্ষিকারা ওনাকে অবিরাম সাহায্যের মাধ্যমে স্কুলকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে। নমস্কার। অক্রমণী করোনেশন হাই স্কুল শহরের একটা নামকরা স্কুল। অনেক মানুষ আজকে যারা প্রতিষ্ঠা হয়েছে তারা সকলেই অক্রমণী স্কুলের থেকে পাস করেছে। আমি নিজেও এই স্কুলের ছাত্র ছিলাম। ক্লাস 5 থেকে 11 পর্যন্ত স্কুলে পড়েছি। পড়াকালীন আমার যারা সহপাঠী ছিলেন তারা দেশে নয়, দেশের বাইরে বিভিন্ন জায়গায় সহভূমি প্রতিষ্ঠিত। আমরা চাই খেলাধুলার মান বাড়ুক, শরীর স্বাস্থ্য ঠিক থাকুক এবং পড়াশোনাটাও ঠিক থাকুক, যাতে আগামী দিনে অক্রমী স্কুলের নামক স্কুলটা অনেক ভালো হয়। 112 বছরের এই স্কুল, সেই স্কুলটাকে আবার নতুন করে ঢেলে সাজিয়ে যদি করা যায় তবে সত্যিকারে সার্থক হবে। আমি আশা করব এই স্কুল আগামী দিনে আরও উন্নতির শিখরে